নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। সাম্প্রতিককালে গন্ডাছড়ার এই পরিস্থিতি বা গন্ডাছড়া সাম্প্রতিককালে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে রাজ্যে কিন্তু এক প্রকার তপ্ত পরিস্থিতি। তবে তারই মধ্যে গন্ডাছড়ায় বিক্ষোভকারীদের মুখে আজ পড়তে হয়েছে মন্ত্রী টিঙ্কু রায়কে। কেননা ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি যে গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, এবং সেক্ষেত্রে বলা যায় যে আজ দেখা গিয়েছে মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শাসক দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। গন্ডাছড়ার পরিস্থিতির দিকে অবশ্য নজর রাখছে রাজ্য প্রশাসন। তবে এই নিয়ে আজ কি রয়েছে বিস্তারিত শোনাবো আপনাদের। বন্ধু যারা আছেন আপনাদের তো বলতে কোনো দ্বিধা নেই, এটা বিক্ষোভ ঠিক নয়, এটা মানুষের এই আজ 3 দিন ধরে যেভাবে রাস্তায় মানুষ আছে তাদের এটা খুব বহিঃপ্রকাশ। তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন 4 জনকে। মাননীয় রেবতী ত্রিপুরা রয়েছেন, আমাদের এখানকারই বাসিন্দা প্রাক্তন সাংসদ সুবলদা আছেন, বিধায়ক রামপদদা আছেন। আমরা এসে এখানকার মানুষের সমস্যা, মানুষ যেভাবে ঘর দুয়ার জ্বলে গেছে, মানুষ শরণার্থী শিবিরে আছেন, ক্যাম্পে যেভাবে আছেন, ওই ক্যাম্পগুলো পরিদর্শন করতে, তো তাদের সঙ্গে কথা হয়েছে। দীর্ঘক্ষণ আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে। আপনার শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। একেবারেই বলা যায় যে বিক্ষোভকারীরা এক প্রকার বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু আজ মন্ত্রী টিঙ্কু রায় গিয়েছেন তাদেরকে আশ্বাস দিতে এবং গোটা ঘটনা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি গিয়েছেন। তার নেতৃত্বে একদল প্রতিনিধি দল সেখানে গিয়েছেন, কিন্তু সেখানেই কার্যত বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়কে। কথা বলবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, আমরা যে ছবি আমরা দেখলাম, একই সঙ্গে তিনি বলেছেন সমস্ত বিষয় এবং সেখানে কার্যত এক প্রকার বিক্ষোভের মুখেই পড়তে হয়েছে মন্ত্রী টিঙ্কু রায়কে। কি বলবে এবং গোটা ঘটনাটি ঠিক কি রয়েছে বিস্তারিত যদি তুলে ধরো। একেবারে ছোটতে দেখবো যে গন্ডাছড়ায় এক থমথমে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগে সরকার সহ প্রশাসন সকলেই। আজ মন্ত্রী টিঙ্কু রায় তার সঙ্গে আরো বেশ কয়েকজন বরিষ্ঠ বিজেপি নেতাকে নিয়ে তিনি গন্ডাছড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। বর্তমানে ঠিক সেখানে কেমন পরিস্থিতি রয়েছে, মানুষ আদৌ ভালো আছেন কিনা, কোথায় সমস্তটা তিনি খতিয়ে দেখতে গিয়েছিলেন এবং সেইখানে কিন্তু এই পরিদর্শনের সময় কিন্তু তিনি স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন। আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় যে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন মন্ত্রী টিঙ্কু রায়, এবং পাশাপাশি যারা স্থানীয় বিজেপি নেতা রয়েছে তাদেরকে ঘিরেও কিন্তু যথেষ্ট ক্ষোভ উগরে দিয়েছেন অন্যান্য স্থানীয় আমজনতা যারা রয়েছেন তারা। এবং সেক্ষেত্রে তাদের কিন্তু তারা জানাচ্ছেন যে এই গোটা পরিস্থিতি নিয়ে তারা মোটেই ভালো নেই। তবে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে বা যে বিক্ষোভ তাকে ঘিরে দেখানো হয়েছে তা কিন্তু বিশেষ হাতের না ফিরে বেরোয়নি। প্রশাসন কিন্তু যথেষ্ট ভালোভাবে গোটা পরিস্থিতি হাতের নিয়ন্ত্রণে নিয়েছে এবং বড় কোনো ঘটনা এই এখান থেকে গড়ায়নি, বড় কোনো ঘটনার দিকে পরিস্থিতি গড়ায়নি। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। স্থানীয় জনগণ একটু হলেও উত্তপ্ত রয়েছেন তারা, কিন্তু তারপরে গিয়েও কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের সকলেই যথেষ্ট তৎপরতার সঙ্গে গোটা বিষয়টি দেখেছে। শতাব্দী। একদমই শুভেন্দু, আমরা যেটা দেখলাম যে একেবারেই রাত দিন এই গন্ডাছড়ার দিকে কিন্তু নজর রাখছে রাজ্য প্রশাসন। সেই জায়গায় যেমনটা আমরা দেখলাম যে আজ মন্ত্রী টিঙ্কু রায় সেখানে গেলেন, তো সেক্ষেত্রে শান্তি বজায় রাখার কোথাও কি আহ্বান তারা রাখতে পেরেছেন বা আদৌ তাদেরকে আশ্বস্ত করতে পেরেছেন, নাকি এখনো তারা সেই বিক্ষোভ জারি রেখেছে? একেবারে দেখো, তারা কিন্তু ক্ষতিপূরণ বা একাধিক যে ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়েছে তাদের সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট ব্যথিত এবং যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। তারা এই ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন, সরকারের কাছে লাগাতার দাবি করছেন এবং সরকার থেকে বা প্রশাসনের তরফ থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে সাধারণ জনগণকে। সেই ব্যাপারে কিন্তু রাজ্য প্রশাসন সহ জেলা প্রশাসন প্রতিনিয়ত কথা বলছে, লাগাতার তাদের মধ্যে কথা চলছে যে ঠিক কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে এবং প্রত্যেকের কিন্তু একটা তালিকা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ এই কবে ক্ষতিপূরণ পাবেন তারা, বা কবে এই ঘটনার সুরাহা হবে সেই ব্যাপারে জানতেই কিন্তু খানিকটা বলা যেতে পারে অভিমানের বসে তারা এই বিক্ষোভ দেখিয়েছেন। শতাব্দী। একদমই শুভেন্দু, এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজ্যে ঘটে গেল, হয়তোবা যেটা যে যুবকের মৃত্যু হয়েছে সেই ক্ষতিপূরণ অবশ্য করতে পারবে না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই যে গন্ডাছড়া বিক্ষোভ দেখানো হচ্ছে, তাদের এখন মূলত কি দাবি রয়েছে?
একেবারে দেখো তারা চায় প্রথমত যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, আর যেন কোনো বাড়ি ঘর না জ্বলে, আর যেন কোনো প্রাণ না যায়, গোটা এলাকায় যাতে মানুষ সম্প্রীতির মধ্যে সবাই মিলেমিশে থাকতে পারে, যাতে গোটা এলাকায় সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়। ঠিক সেই দাবিটাই কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি যাতে এই ঘটনা আর হাতের নাগালের বাইরে না যায়, তেমনটাই কিন্তু তারা আশা রাখছেন বা দাবি জানাচ্ছেন। শতাব্দী। একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এক প্রকার জনতারা কিন্তু উত্তপ্ত রয়েছে, সেখানকার গ্রামবাসী এক প্রকার উত্তপ্ত রয়েছে, কিন্তু তারই মধ্যে এবার শান্তির বার্তা ছড়িয়ে দিতে কার্যত শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। এবং সেই নিরিখে আজ গিয়েছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। যদিও সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, তবে আগামী দিনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অন্তত ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন রাজ্য প্রশাসন, এই বার্তাই কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। আপনারা দেখলেন এবং আমরা আমাদের প্রতিনিধি আবারও তুলে ধরেছে। তবে আরেকটি বার আমরা আবারও শোনাবার চেষ্টা করব, আপনাদেরকে আবারও জানিয়ে রাখার চেষ্টা করব মন্ত্রী টিঙ্কু রায় কি বলেছেন। বন্ধু যারা আছেন আপনাদের তো বলতে কোনো দ্বিধা নেই, এটা বিক্ষোভ ঠিক নয়, এটা মানুষের এই আজ 3 দিন ধরে যেভাবে রাস্তায় মানুষ আছে তাদের এটা খুব বহিঃপ্রকাশ। তাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন 4 জনকে, মাননীয় রেবতী ত্রিপুরা রয়েছেন, আমাদের এখানকার এই বাসিন্দা প্রাক্তন সাংসদ সুবলদা আছেন, বিধায়ক রামপদা আছেন। আমরা এসে এখানকার মানুষের সমস্যা, মানুষ যেভাবে ঘর দুয়ার জ্বলে গিয়েছে, মানুষ শরণার্থী শিবিরে আছেন, ক্যাম্পে যেভাবে আছেন, ওই ক্যাম্পগুলো পরিদর্শন করতে, তো তাদের সঙ্গে কথা হয়েছে। দীর্ঘক্ষণ আমরা এখানে তাদের প্রতিনিধি যারা ছিল তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে খুব তাড়াতাড়ি, দেখুন যেগুলো ঘটে গিয়েছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। যে বাড়িতে গাভী জ্বলে গিয়েছে সেই গাভী তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তারা যেন পুনরায় দাঁড়াতে পারে, পুনরায় তাদের বাড়িতে বসবাস শুরু করতে পারে, তার যা যা প্রয়োজনীয় ব্যবস্থা সরকার সেটা নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কালকেও এখানকার জেলা শাসক এসছেন, দেখেছেন, রেভিনিউ ডিপার্টমেন্টের অ্যাসেসমেন্ট করছেন। তাদের যে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি 2 দিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম 25% পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই 2-4 দিনের মধ্যে পেতে পারে, সেই ব্যবস্থা করা এবং তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করা। বাজারটা যেন খোলা যায়, এখানকার বিধায়িকা যিনি আছেন ওনার সঙ্গে কথা হয়েছে, নন্দিতাদির সঙ্গে কথা হয়েছে। তো সবাই মিলে সবাই প্রয়াস, এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই যেভাবে। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। কার্যত মন্ত্রী টিঙ্কু রায়ের নেতৃত্বে আজ উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, একই সঙ্গে ছিলেন বিধায়ক রামপদ জমাতি এবং বিজেপি নেতা সুবল ভৌমিক। তাদেরকে আজ দেখা গেছে সেখানে উপস্থিত হতে এবং তারা বলছেন যে স্থানীয় বিধায়িকার সঙ্গে তারা কথা বলেছেন এবং পরিস্থিতি যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে সেই বিষয়টির দিকে তারা নজর রাখছেন। অন্যদিকে মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন যেহেতু এই ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা কোনোভাবেই কাম্য ছিল না রাজ্যের বুকে দাঁড়িয়ে, এবং সেক্ষেত্রে কিন্তু বলা যায় তাদের অবশ্য ক্ষতিপূরণ সেভাবে দেওয়াটা সম্ভব হবে না, কিন্তু কিছুটা হলেও তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণের আশ্বাস আজ দেওয়া হয়েছে মন্ত্রী টিঙ্কু রায়ের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।